দেখুন 20 তারিখে ভূমিকম্পের ট্রমাটা এখনো মাথা থেকে যায়নি, এখনো ঠিকভাবে রাতে ঘুমাতে পারতেছি না, মানে পা লেগে একটু খাট নড়লেই মনে হচ্ছে এই বুঝি ভূমিকম্প হয়ে গেল। আর এইদিকে কিছু সোশ্যাল মিডিয়ার অদ্ভুত প্রাণী এটাকে নিয়ে গান বানাচ্ছে। মানুষের মনে এখন আতঙ্ক হইতাছে, ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প। কেউ আবার ভূমিকম্প হওয়ার পরে চাকরির পরীক্ষায় এই রিলেটেড কি কোশ্চেন হবে সেই বিষয়ে ক্লাস নিচ্ছে। আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হলো, এই স্লাইড থেকেই সামনে যে কোনো চাকরিতে বা অ্যাডমিশনে 1 মার্ক সাম্প্রতিক জিজ্ঞাসায় কমন পড়ে যেতে পারে। তাই কি কি আসতে পারে আমরা জাস্ট একবার দেখি আমরা 1 মার্ক কমন পাবো। যেমন মানে যেখানে জীবনটাই অনিশ্চিত সেখানে তিনি হচ্ছে চাকরি নিয়ে ভাবতেছে। এই মহিলা ভূমিকম্প হওয়ার পরে এই বিষয়টা অভিনয় করে ভিডিও বানাচ্ছে। আর এদিকে কলকাতার দিদি ভূমিকম্পের মাঝেও পলিটিক্যাল জিনিসপত্র টেনে আনছে, সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় না বাংলাদেশ। এর মাঝখানে আমরা একটা খবর জানিয়ে রাখি, বাংলাদেশে তো ভূমিকম্প হয়েছে, কিন্তু বাংলাদেশ এখন যাকে তাদের ভাই ভাবছে 2 ঘন্টা আগে সেখানেও ভূমিকম্প হয়েছে। মানে পাকিস্তানের কথা বলছি। যদি কিছুদিন আগে আপনাদেরকে নিয়ে যাই, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, তিনি বলেছিলেন যে পাকিস্তান নাকি তলায় তলায় নিউক্লিয়ার টেস্ট করছে মাটির নিচে। তাহলে এই ভূমিকম্পের সঙ্গে কি তার কোনো যোগসূত্র রয়েছে? মানে এটাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় মানে সার্কাস চলতেছে, অথচ এরা যে বেঁচে আছে এটা নিয়ে এদের হচ্ছে শুকরিয়া আদায় করা দরকার। আর এইদিকে বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো এটাকে নিয়ে আরো বেশি আতঙ্ক ছড়াচ্ছে। দেখুন 5.7 মাত্রার ভূমিকম্পটা তো থেমে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের নিউজ মিডিয়াগুলোতে এখন 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প চলতেছে। মানে এরা একের পর এক এই রিলেটেড নিউজ করেই যাচ্ছে আর পাবলিককে হচ্ছে আতঙ্কিত করতেছে। দেখুন রব ডাফলির এই বইটিতে মানে একটা সুন্দর চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে হোয়াই ইউ শুড নট রিড নিউজ, মানে কেন আপনার হচ্ছে নিউজ সবগুলো নিউজ পড়া উচিত না। এই নিউজটাকে তিনি হচ্ছে চিনির সাথে তুলনা করছেন। দেখুন চিনি সাময়িকভাবে খেতে ভালো লাগে এবং এটি হচ্ছে সহজে হজমও হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। নিউজটাও ঠিক একই রকম, এটা দেখবেন যে তৎক্ষণাৎ পড়তে আপনার হচ্ছে ভালো লাগতেছে, কিন্তু আপনার দীর্ঘমেয়াদে এটা হচ্ছে আপনার মস্তিষ্কের উপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, একটা ব্যাড ইলুশন ক্রিয়েট করে, যেমনটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি। ভূমিকম্প রিলেটেড কোনো প্রশ্ন মানে নিউজ দেখলে আমরা হচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছি। দেখুন একটা কথা মাথায় রাখবেন, এরা জাস্ট হচ্ছে একটা প্রেডিকশন দেয়, এটা যে 80% বা 100% হওয়ার সম্ভাবনা আছে এমনটা কিন্তু নয়। এমনটাই যদি হইতো তাহলে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হলো এটার আগে বা এর পূর্বাভাস হিসাবে তারা তো কোনো নিউজ করেনি, বাট এটা হঠাৎ করে হয়ে গেছে। তো এর পরেও যদি কোনো এর চেয়েও বড় কিছু ভূমিকম্প হয় সেটা হঠাৎ করেই হবে, এটা একমাত্রই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। আর বাংলাদেশের মিডিয়াগুলো দেখবেন যে পাবলিকের হচ্ছে মাইন্ড রিড করে সবসময় নিউজ করার ট্রাই করে। এখন দেখতেছে যে ভূমিকম্প রিলেটেড নিউজগুলো পাবলিক খাচ্ছে, এরাও একের পর এক হচ্ছে নিউজ করেই যাচ্ছে, অথচ এখানে হচ্ছে সচেতনতাটা বেশি জরুরি। আর এইদিকে অনেকে হচ্ছে ফোর শক, মেইন শক এবং আফটার শক এটা নিয়ে পড়ে আছে। দেখুন এই বিষয়টা খুবই সিম্পলি আমি এক্সপ্লেন করতেছি। ভূমিকম্প মূলত হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে ফোর শক, মেইন শক এবং হচ্ছে আফটার শক। প্রথমে হচ্ছে মেইন শক। দেখেন এটা হচ্ছে প্রধান ভূমিকম্প, মানে এটা সর্বোচ্চ লেভেলের হতে পারে, এর থেকে বড় আর হবে না। এবং এর আগে যেটা হয় সেটা হচ্ছে ফোর শক, মানে ফোর শকটা মানে হচ্ছে মেইন শকের আগে কিন্তু ছোট ছোট ভূমিকম্প হচ্ছে হয়ে যায়, মানে আপনাকে আগাম বার্তা দিবে যে এরপরে একটা বড় ভূমিকম্প হতে পারে। সবার লাস্টে হচ্ছে আফটার শক, মানে মেইন শকের পরে আবার কিছু ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়ে এটা হচ্ছে শেষ হয়ে যায়। আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, মেইন শকের আগেও কিছু ছোট ছোট ভূমিকম্প হবে এবং পরেও কিছু ছোট ছোট ভূমিকম্প হবে। তাহলে আপনারা এখানে শিওর কেমনে হচ্ছেন যে এটা ফোর শক নাকি আফটার শক? এটা তো এখনই বোঝা যাবে না, এটা হচ্ছে আপনার কিছুদিন যাওয়ার পর বোঝা যাবে। এমনও হতে পারে যে 20 তারিখে যে 5.7 মাত্রার ভূমিকম্পটা হলো এটা ছিল মেইন শক, এরপরে যেগুলো ছোট ছোট ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি, যেমন গতকালকে হচ্ছে 2-3 বার হয়েছিল, এগুলো হচ্ছে আফটার শক। তার মানে এরপরে কমে যেতে পারে আর ভূমিকম্প নাও হতে পারে। এটা তো আসলে আগে থেকে বোঝার বা এখনই বোঝার কোনো উপায় নেই, এটা কিছুদিন পরে বোঝা যাবে যেটা কি ফোর শক ছিল, মেইন শক ছিল নাকি আফটার শক ছিল। তাই এখন আমার কথা হচ্ছে আপনারা হচ্ছে যত সম্ভব হচ্ছে নিউজ মিডিয়াগুলো এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকটাকে হচ্ছে এড়িয়ে চলুন এবং এখানে আতঙ্কিত না হয়ে আসলে সচেতন হন সবাই। আর বাকি যেটা হবে সেটা তো আল্লাহর ইচ্ছা।